তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন দুইজন ব্যক্তি। কজন বললাম? একটু মগজ পরিষ্কার করার জন্য বলছি। তাম পৃথিবীব্যাপী দুইজন ব্যক্তি বাদশাহিত্য করেছেন, নেতৃত্ব করেছেন, দুনিয়ার জনগণকে নিয়ে সুখ দুঃখের ভাগিদার বনে তাদের সুযোগ সুবিধা, মুখে হাসি ফোটানোর চিন্তা করেছিলেন। আচ্ছা, নাম বলতে পারবেন এই দুইজন ব্যক্তির? কে কে নাম? কি কি নাম তাদের? যদি না পারেন আমি বলি, কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। যদি কোনো নাম মনে আসে বলবেন, সঠিক হতেও পারে, ভুল হতেও পারে। ভুল হলে সংশোধন হবে, সঠিক হলে আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন ব্যক্তির নাম দাউদ নবীর বেটা। কি নাম বললাম? দাউদ নবীর বেটা। আচ্ছা, এনার নামটা বলতে পারবেন কেউ? সহজ করে দিলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এনার নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টার মতো। কটা বললাম? গুগল সার্চ করবেন, দেখতে পাবেন। বর্তমান পৃথিবীতে জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, এইভাবে জর্ডান থেকে শুরু করে পৃথিবীতে 256টার মতো দেশ আছে। আচ্ছা, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা রাষ্ট্রনেতা আছে না নাই? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আলাদা আলাদা আছে না নাই? আমাদের দেশে যেমন মুখ্যমন্ত্রী দিল্লির পার্লামেন্টে বসে আছেন, নাম কি তার? মুখ্যমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলহামদুলিল্লাহ, ছেলেরাই বেশি উত্তর দিচ্ছে দেখতে, মানে ওরা খুব ছোটস্থ আর কি। তো যাই হোক, এক একটা দেশে এক একটা প্রধানমন্ত্রী আছে, আবার আলাদা আলাদা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে। তো তাম বিশ্বব্যাপী একজন নেতৃত্ব করেছে। আচ্ছা, কোন ব্যক্তি কোন একটা দেশে বসে থাকবে, আর এই পৃথিবীতে যত দেশ বর্তমান 256টার মতো দেশ, কোন দেশে যদি না যায়, সে দেশের জনগণের ভাব পরিস্থিতি যদি না বোঝে, তো দেশ চালানো হবে? সেখান তো যেতেই হবে, তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে, কার কি অসুবিধা জানতে হবে। আর এই জানার সুযোগ পেয়েছিলেন দুইজন ব্যক্তি। কজন বললাম? দুইজন। একজন ব্যক্তির নাম সুলাইমান। আল্লাহ পাক তাকে হাওয়া বশ করে দিয়েছিলেন। ওনার একটা রাজসিংহাসন ছিল, রাজসিংহাসন, যেখানে বসে জনগণের সুখ দুঃখ শুনে তাদের সুবিধা করে দিতেন। রাজসিংহাসন বোঝেন তো? এই রাজসিংহাসন ছিল যাতে লোক বসার সুযোগ পেত 12,000। কটা বললাম? আমি নানি দাদির গল্প করছি না, কিন্তু সব কোরআন থেকেই তথ্য দিচ্ছি। ওনার রাজসিংহাসনে বসার জায়গা পেত 12,000 মানুষ। এখন বর্তমানে যে দেশে যত রাষ্ট্রনেতা আছে, তারা বসে থাকে কিসে? দেশের প্রধানমন্ত্রী চেয়ার, এরকম বললে তো একটু সুবিধা পায়, চেয়ারে বসে থাকে। আচ্ছা, এক চেয়ারে কজন বসবে? একজন। আর ওনার ওই রাজসিংহাসনে চেয়ারে বসার সুযোগ পেত, পাশে আরো লোক বসার সুযোগ পেত 12,000। এই 12,000 লোক বসিয়ে নিয়ে উনি শুধু হাওয়ারে ডেকে বলতেন, হাওয়া আমার রাজসিংহাসনটা আজকের ভারতে নে চল, চীনে নে চল, আমেরিকায় নে চল, শ্রীলঙ্কা নে চল, সিঙ্গাপুরে নিয়ে চল। যখন যেখানে যেতে বলতো, হাওয়া তার রাজসিংহাসন 12,000 যাত্রী নিয়ে উড়িয়ে নিয়ে চলে যেত। কোনো যাত্রীর টিকিট কাটতে হতো না। আর ওনার ওই যে রাজসিংহাসন উড়ে যেত 12,000 যাত্রী নিয়ে, এক ফোঁটা তেলও লাগতো না, কোনো কলকাবজা কিছুই লাগতো না। কারণ আল্লাহর প্রেমিক বান্দা হিসাবে যারা সাব্যস্ত হয়, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, আল্লাহ তত্ত্ব দিয়েছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তত্ত্ব দিয়ে দিয়েছেন, পৃথিবীর সব সৃষ্টি, যা কিছু চোখে দেখি, যা কিছু চোখে দেখি না, সব সৃষ্টি ওই ব্যক্তি তখন বশ হয়ে যায়। যারে যা বলে সে তাই শুনতে বাধ্য হয়। তবে শর্ত হলো, এই তামাম বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের আপন হতে হবে। আচ্ছা, আমরা আল্লাহর আপন হতে পেরেছি বলে মনে হয়?
একটু কথা বলতে হবে। কেউ বললেন না যে হ্যাঁ, সবাই বলছেন না, দুই একজন হ্যাঁ বললে আমি একটু বাড়তি তথ্য কিছু দিতে সুবিধা পেতাম, কিন্তু সবাই বলছেন না। তাহলে আমরা আল্লাহর আপন এখনো হতে পারিনি, কিন্তু আমাদের মাথায় আল্লাহর বিধান টুপি আমরা মাথায় দিয়েছি। কারোবা মুখে দাঁড়িয়ে আছে, কারোবা নাই। অধিকাংশ ব্যক্তি পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি পরিধান করেছি। আল্লাহর পছন্দনীয় ধর্মের বেশভূষা, পোশাক পরিচ্ছদ আমরা পছন্দ করেছি, কিন্তু আমরা আল্লাহর আপন হতে পারি নাই। যারা আল্লাহর আপন হয়েছে সেই খোদার কসম, একটা মশা পর্যন্ত তার গায়ে ইনজেকশন চালাবে না। মশা পর্যন্ত, গোয়াল ঘরের পাশে যদি আপনি রাতের বেলা বিছানা ফেলে কম্বল টম্বল বিছিয়ে শুয়ে পড়েন, মশা বোধহয় আপনার ধারে পাশে আসবে না। গোয়াল ঘরের পাশে আসবে? মাছি আপনার গায়ে বসবে? বসবে মাছি? নোংরা জিনিস আছে যেখানে, মাছি ভন ভন করছে সেখানে। আচ্ছা, ওখানে যদি আপনি সারা রাত থাকেন, সারাদিন থাকেন, তো মাছি আপনার গায়ে বসবে না? বসবে না। একজন ব্যক্তি ছিলেন পৃথিবীতে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন পৃথিবীতে ওই লোকটি সবথেকে বড় কঞ্জুস, ওই লোকটি সবথেকে বড় কৃপণ, ওই লোকটি সবথেকে বড় বখিল, যে আমার নাম শুনলো, নাম শোনার পরে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, তার মতো কৃপণ, বখিল, কঞ্জুস পৃথিবীতে আর দুজন নাই। নবী বলছেন আমার নাম শুনে যে লোকটি দরুদ শরীফ পাঠ করলো, অজাবাত লাহু শাফাতি, আমি মুহাম্মদ তার জন্য পৃথিবীর জিন্দেগিতে হায়াতে বেঁচে থাকতে বলে গেলাম, তারে জান্নাতে না ঢুকিয়ে আমি জান্নাতে ঢুকবো না। আর একটু জোরে বলেন। নবী বলছেন আমার নাম শুনে যে লোকটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মানে নবীর মহব্বতে দরুদের তোহফা পেশ করলো। নবী বলছেন অজাবাত লাহু শাফাতি, আমার জন্য দায়িত্ব পড়ে গেল, ওই লোকটাকে জান্নাতে না ঢুকিয়ে জান্নাতে সুখ স্বচ্ছন্দ আমি উপভোগ করব না। তাই নবীর নাম শুনলে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মুসলমান আমাদের আপত্তি থাকা উচিত? থাকা উচিত না। অন্তত যখনই নবীর নাম শুনবেন, জোরে না হোক আস্তে আস্তে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অফুরন্ত রহমত, দয়া, করুণা আল্লাহ তার উপরে বর্ষিত করুক, বর্ষিত হোক। জোরে বলুন একটু আমিন। এই নবীজির গায়ে 63 বছর জিন্দেগিতে একটা মশাও কোনোদিন বসে ইনজেকশন দেয়নি, একটা মাছিও তার গায়ে সারা জীবনে বসেনি। এই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আপন ছিল না দুশমন ছিল? আল্লাহর আপন ছিল। এই যে লোকটার নাম আমি আপনাদের কাছে করলাম, তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন যে লোকটি, এই লোকটির নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর এমন আপন হয়ে গিয়েছিলেন, পিঁপড়ে পর্যন্ত তার কথা শুনতো। এখন পিঁপড়ে ঝাঁকে যদি আপনি পা দেন, পিঁপড়েরা বাসা থেকে বেরিয়ে আপনার পায়ে কামড় দেবে না? দেবে না? নামি দামি মানুষ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কি বড় হাফেজ, আলেম, কারি, মুফতি, পিঁপড়ে ঝাঁকে যেখানে মাটি তুলে ঢিবি করেছে, ওইখানে একটু ঢিবেটা ঘা দিয়ে যদি পা দিয়ে দাঁড়িয়ে থাকেন, ও সেকে ধরবে না? ধরবে না? ধরবে? আসলে এমন সৃষ্টি পৃথিবীতে ছিল, পিপীলিকা পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সুলাইমান নবী যেটা বলতেন ওরা সেটা শুনতেন, জীবনে কোনোদিন তার সঙ্গে শত্রুতা করেননি। এই কারণে আল্লাহ পাক তামাম বিশ্ব ঘোরার সুযোগ দিয়েছিলেন বিনা পয়সা খরচে। সব দেশের জনগণের সুখ সুবিধার জিনিস দেখতেন, শুনতেন, সে মতো তাদের সুযোগ সুবিধা করে দিয়ে এই পৃথিবীতে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তির নাম আপনাদের কাছে আমি বলবো, যে লোকটির নাম কম বেশি আপনারা হয়তো কেউ শুনেছেন, মনে নেই, বা কারো হয়তো এখনো মেমোরিতে জোটে নাই। এই লোকটির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। কোরআনে আল্লাহ তার জীবনী কোট করে দিয়েছেন। এনাকে আল্লাহ পাক তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন, এবং আল্লাহর এত আপন প্রেমিক বান্দা তিনি হয়েছিলেন, সব সৃষ্টি যেটা বলতো উনি সেটাই শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন আমরা যে আল্লাহর আপন হতে পারিনি, আপনারাই তথ্য দিলেন হতে পারিনি, তার কারণ হলো পিঁপড়েরে যদি বলি কামড়াস না, ও কামড়ানো বন্ধ করবে তো নাকি? মশারে যদি বলি গায়ে ইনজেকশন চালাবি না, ও শুনবে তো নাকি? মৌসাকে ঘা দিয়ে যদি বলি একটাও আমার গায়ে আল ফুটাবি না, ও শুনবে তো নাকি? শুনবে না। কারণ আমরা আল্লাহর আপন হতে পারিনি। তাই যেদিন আমরা আল্লাহর আপন হব, আল্লাহর পয়গম্বর বলছেন কান আল্লাহু লাহু, পৃথিবীর সব সৃষ্টি তখন আপনার হয়ে যাবে। যারে যা বলবেন তার তাই শুনে আপনার উপকারে ব্যস্ত হয়ে পড়বে। কখন আপনার মুখে হাসি ফুটবে। আল্লাহ পাক মরণের আগে সেই আল্লাহ প্রেমিক বান্দা আমাদের বনার সুযোগ যেন দান করেন। সকলে বলুন আমিন। এখন কারা আল্লাহর আপন হয়েছিল আমাদের এলাকায়? আপন বলতে আছে কেউ? আল্লাহর আপন বলতে আমাদের এলাকায় কেউ আছে বলে মনে হয়? যদি আপনাদের নলেজে না থাকে আমি গোটা কয়েক ব্যক্তির নাম বলবো। আসুন এবার আমি বক্তৃতা শুরু করে একটু দানা ছড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতে আপনারা তেল সার পাউডার দিয়ে গাছ বড় করবেন। আশা রাখি আপনার জীবনে সব শখ শান্তি উদ্দেশ্য মনোবাঞ্ছা আল্লাহ সব পরিপূর্ণ করবেন তাদের মতো। জোরে একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আশেপাশে আছেন আমি অধম আমার চোখের সামনে আসুন, এবং যদি এখানে বসার জায়গা না থাকে পিছনের দিকে একটু জায়গা আর একটু বাড়িয়ে দিয়ে দেন। কারণ বাইরের থেকে ওয়াজ শুনলে শোনা যাবে, কিন্তু এই মজলিসের ভিতরে বসে ওয়াজ শুনলে কোনো ডিম আর ঘোলা পড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? তাবাই ডিম দিয়ে মুরগিরে দিয়ে যদি বসানো হয় বাচ্চা তোলার জন্য, মুরগির পালক পাখনার যদি গরম না পায় ও ডিমে বাচ্চা হবে? আপনি ঘরের জানালা খুলে শুনতে পারবেন, বাইরের থেকে চার দোকানে বসে শুনতে পারবেন। ওই সোনার এই মজলিসের সোনা কি এক হবে? কোনোদিন এক হবে না। আপনি শুনবেন, কানে আওয়াজ যাবে সবকিছু, কিন্তু ঘোলা পড়া ডিমের মতো হবে। ঘোলা পড়া ডিম একটা বাস করলে আর টেকা যাবে সেখানে? টেকা যাবে না। এই জন্য অনুরোধ রাখছি, এক আধ ঘন্টা সময় যদি হাতে থাকে চলে আসুন। আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত করব। আর যতদিন দুনিয়া ধ্বংস না হবে, এজা তাকুমুস সাত, পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন আল্লাহ যেন তাদের কবরে জান্নাতি নাজ নেমাত বরাদ্দ করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, এখানে একটা ফ্যান পাখা লাগানো যাবে কি? একটু গরম হচ্ছে জানো, আমার মানে চতুর্দিকে ঘেরা তো একটু গরম মতো হচ্ছে। একটা ছোট স্ট্যান্ড পাখা টাকা বা টেবিল পাখা ফ্যান টান দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা وسمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد
অফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য কোরআনের কথা স্বীকৃতি দিতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে প্রথম দেখান। কোরআনের কথা সত্য, এই সত্য স্বীকৃতি দিতে আওয়াজ তুলতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে দেখান। আমি ওইটা দেখে নিয়ে আল্লাহর কোরআনের আলোচনা করতে যাব। তাহলে আমি দেখছি আপনাদের কারো কোরআন সত্য স্বীকৃতি দিতে আপত্তি কারো নাই। তাহলে আল্লাহর কোরআন যখন সত্য, সত্য কোরআনের কথা শোনার পরে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত? উচিত উচিত না। তাহলে একটু জোরে আপনারা বলুন আল্লাহু আকবার। আচ্ছা, রাজনৈতিক স্লোগানের আওয়াজ এর থেকে জোর হয় না আস্তে হয়? অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো বেঁচে থাক। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো, একটু বলেন, বেঁচে থাক। আচ্ছা, 24 ঘন্টা ধরে 1.5 মাস যদি কারো নামে স্লোগান দেয় রাস্তায় হাঁটা চলা করতে, যে অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ, তার নামটা জনগণের কানে শোনাচ্ছি যাতে তারে ভোটটা দেয়, এরকম জন্য স্লোগান চালাতো নাকি? আচ্ছা, ও লোকটা ভবিষ্যতে বেঁচে থাকবে না মরবে? মরবে। তাহলে বললাম বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, চিল্লিয়ে চিল্লিয়ে বললাম। তাহলে আমাদের চিল্লানোটাই সার্থক হয়েছে না অসার্থক? লাভ হবে না লস? হাজার চিল্লালেও সে বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর নামের আওয়াজ তুললে আল্লাহ কি মরবে বলে মনে হয়? একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে মরবেন নাকি? হ্যাঁ, ভবিষ্যতে মরবেন তো নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। ভবিষ্যতেও তিনি মরবেন না। তাহলে যিনি মরবেন না, চিরন্তন, তার নামের আওয়াজ তুলতে মুসলমানদের আপত্তি থাকার কথা নয়। তাহলে এবার আরেকটু গলা ছেড়ে আওয়াজটা দেয়া যাবে জান্নাত হালাল বানানোর জন্য? আচ্ছা, যদি একটু জোরে আওয়াজ দেন, কাল সকালে থানায় ধরে নিয়ে যাবে ওসি। বসিরহাট বোট ব্রিজের কাছে জেলখানা আছে, ওখানে ভরিয়ে দেবে 1.5 মাস দেবে জেলখানায়। এরকম ভয়টা যদি থাকে তাহলে দিতে হবে না। আর যদি এরকম ভয় না থাকে যে আল্লাহর নামের আওয়াজ তুলেছি, যিনি ওসিরও বানিয়েছে আমারও বানিয়েছে, সে আল্লাহ যে স্রষ্টা মালিক, তার নামের আওয়াজ তুলেছি, এতে দোষটা কি? কেউ দোষের কথা বলতে পারবে? কারণ যদিও একটা সরকারি নিয়ম আছে, রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম চালালে সরকারি কোনো আপত্তি নাই, এটা আছে না ওসিদের? তা এখন তো 12টা বাজেনি, বুঝেছে? প্রত্যেক ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে থাকে, রাত 12টার মানুষ বিশ্রাম নেবে, ঘুমাবে, এই জন্য সেই সময় মাইক চালানো বন্ধর কথা থানা থেকেও মাঝে মাঝে বলা হয়, ঠিক কি না? তো এখন তো 12টা বাজেনি, তাহলে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কারো? তাহলে একটু জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ একটু বেড়েছে না কমেছে? যত ঘষবেন ছুরি তত ধার হয়,
ঠিক না বল? চুরি যত করবেন দেখবেন ও তত চকচক করবে, ধার হবে, মানে কাজ করতে সুবিধা পাওয়া যাবে। আল্লাহর নামের আওয়াজ মরণের দিন পর্যন্ত আল্লাহ আমাদের জবানে যেন উচ্চারিত রাখেন। আজরাইল যখন আসবে তখনও যেন আমরা আল্লাহর নামের আওয়াজের কলেমা শরীফ পড়ে বিদায় নিতে পারি। জোরে বলুন একটু আমিন। আসুন এবার আল্লাহ যত সৃষ্টি বানিয়েছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কে বা কারা? যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, মাছ, ব্যাঙ, সাপ, কুমির, জলস্থি, কামড় থেকে শুরু করে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেরা সৃষ্টি হলো মানুষ। তথ্য পেলাম কোথায়? সেরা সৃষ্টি মানুষ আপনারা বললেন, আমি যদি জিজ্ঞাসা করি তথ্য পেয়েছেন কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে একটি সূরা কোট করা হয়েছে, ইংরেজিতে যারে বলা হয় চ্যাপ্টার, বাংলায় এর বলা হয় অধ্যায়, আরবিতে কে বলা হয়েছে সূরা। বোঝা গেল? একটি সূরা আল্লাহ কোরআনে কোট করেছেন 114টির ভিতরে একটি। টোটাল কোরআনের ভিতরে অধ্যায় আছে 114টি। আমার ভাইরা, এই 114টি অধ্যায়ের ভিতরে একটি অধ্যায়ের নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। এই সূরা তিনের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন একটু সুবহান। আমরা কোরআনেই তত্ত্ব পেয়েছি, কারণ কোরআনের শুরুতেই ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে প্রথমেই আল্লাহ জানাচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, অতীতকালের যত ঘটনা আমি কোরআনের ভিতরে বর্ণনা করেছি, ভবিষ্যতে পৃথিবীতে যা যা ঘটবে তোমরা তার খবরাখবর কিছু জানো না। আমার কোরআনে যে সমস্ত ঘটনার কথা উল্লেখ করেছি, ভবিষ্যতে তোমাদের বংশ নসলের নসিবে জুটবে সে সমস্ত ঘটনা, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই, মিথ্যা নাই, টোটাল তথ্যগুলো সব সত্য। তারই নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহান।